মেডলে ইউ এন্টারটেনমেন্টে আপনাকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। এই গ্রীষ্মের তাপদাহে নিজের শরীরকে সুস্থ রেখেছেন এবং নিয়মিত আমার ভিডিও দেখার চেষ্টা করছেন। আমি উজ্জ্বল, আমার বাড়ি বেলঘুরিয়াতে। আমি একজন মোটর মেকানিক। তো আজকে আমার কাছে এই মুহূর্তে এসছে বুলেট 350 বা রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 BS4। তো গাড়িটা দাঁড়িয়েছিল প্রায় অনেক দিনই, ধরুন 5-7 মাস মতো দাঁড়িয়ে রয়েছে। তো কাস্টমার বলল গাড়িটা উনি স্টার্টও করেছেন, স্টার্ট করতে পেরেছেন। তো উনি বললেন যে গাড়িটা একবার সার্ভিস করে দিতে, ফুল সার্ভিস। বুঝতেই পারছেন গাড়িটা অনেক দিন ধরে দাঁড়িয়েছিল, ওয়াশ করা হয়ে গেছে। এখন আমি সার্ভিসটা করছি। সামনের চাকাটা প্রথমে খুলেছি। তো প্রথমেই পেনিয়ামটা দেখাচ্ছি। দেখুন পেনিয়ামের অবস্থাটা। কোনো কারণে ইনারটা এবং আউটার দুটোই ফেটে গেছে, কিন্তু রিডিং দিচ্ছিল, মানে মাইল মিটার বা কিলোমিটার দেখাচ্ছিল ঠিকঠাক। তো আমার কাজ হচ্ছে সার্ভিস করা, সেহেতু আমি পেনিয়ামটা ঠিক করে দিই একবার। তো পেনিয়ামটা ঠিক করছি এই মুহূর্তে এবং ব্যাটারিটা চার্জে বসিয়ে দিয়েছি। আগেকার মতো কিন্তু পেনিয়ামগুলো নেই, ভেতরে লোহা বা স্টিল কোনো কিছুই থাকে না, পুরোটাই বেসিক্যালি ফাইবারের ওপর। দেখতেই পাচ্ছেন ফাইবার, টোটাল ফাইবার। তো কাজ করছি আস্তে আস্তে, দেখুন কাজটা করছি, দেখুন। ঠিক আছে। আর একটা জিনিস, আপনারা সাবস্ক্রাইব করছেন না, জানেন তো। আমি এত কষ্ট করে ভিডিওগুলো, মানে এক হাতে কাজ করি, এক হাতে আরেকজনকে দিয়ে ভিডিওটা শ্যুট করাই। তো মানে আপনারা সাবস্ক্রাইব করছেন না, লাইক কমেন্ট কিছুই করছেন না। খুব মানে কী বলুন তো, মন ভেঙে যায়। এত কষ্ট করে একটা করে ভিডিও করি বা যাই করি না কেন, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। আসুন ভিডিওটা দেখিয়া কেমন হয়েছে।
যেহেতু BS4-এর এই গাড়িটার মধ্যে মানে বুলেট ক্লাসিক 350-র মধ্যে আমার ডিস্ক ব্রেক আছে, এটাকেও পরিষ্কার করতে হবে এবং পরিষ্কার আমি করি। দেখুন পরিষ্কার কীভাবে করছি, পুরো ক্লিন করব, টোটালি ক্লিন করব। দেখছেন কত রাশ পড়ে রয়েছে, এটা কিছুই না, দীর্ঘদিন ধরে পড়ে থেকে ভেতরে জং ধরে গেছে। তো জং ধরে যাওয়ার দরুন আমাকে নয়, যে কোনো সার্ভিস যার কাছেই গাড়ি থাকে না কেন বা যার কাছেই সারাবার জন্য যাক না যান কেন, রিপেয়ারিংয়ের জন্য বা সার্ভিসের জন্য যার কাছেই যাক, আমি মনে করি ভেতরটা ক্লিন করা উচিত, সবারই উচিত। আমি ডিস্কটা ক্লিন করে দিই, কারণ আমি যেহেতু সামনের চাকাটা খুলছি, তাতে ডিস্কের ক্লিন করে দেওয়াটা বা ডিস্কটা সার্ভিস করে দেওয়াটা আমার কাজের মধ্যেই পড়ে। দেখছেন কীভাবে কত পরিমাণ ডাস্ট পড়ে রয়েছে, কত পরিমাণ মানে আনবিলিভেবল ডাস্ট পড়ে রয়েছে, জং পড়েছে, জায়গাগুলো ভালো করে ঘষে ক্লিন করে, ভেতরে মাটি ঢুকে আছে, এগুলো ক্লিন করছি, করে ব্যাপারটা একদম পরিষ্কার করছি। ডিস্ক প্যাড চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, ডিস্ক প্যাড ভালোই আছে। তো সেই জন্য ডিস্ক প্যাডটা একটু ঘষে নেব, ঠিক আছে। জানেন তো, আপনাদের কাছে যদি কোনো টুলস থাকে না, বেশি না, বুলেট যদি না থাকে বা যে কোনো গাড়িই থাকুক না কেন, আমি মনে করি 8 থেকে 24 পর্যন্ত রিং রেঞ্জ যদি বাড়িতে থাকে এবং 10, 12, 14, 16 ডাল রেঞ্জ যদি থাকে, 16 পর্যন্ত ডাল রেঞ্জ দরকার লাগে না, তাও মাঝে মধ্যে প্রয়োজন পড়ে। এলেঙ্কি সেট যদি থাকে, আপনি বাড়িতেই নিজে কাজ করতে পারেন, কনফিডেন্স যদি থাকে। আর যদি কনফিডেন্স না থাকে, আমার ফেসবুকে আমি আছি, ইনস্টাগ্রামে আছি, আমায় ফলো করুন, আমি আপনাকে সাহায্য করব। কমেন্ট করুন, আমাকে সাহায্য করব। আমি যদি কোনো জায়গায় আটকে যান, আমি নিশ্চয়ই আপনাকে সাহায্য করব। নট অনলি BS4, BS6-এ যদি আপনি কোনো জায়গায় কোনো রাস্তায় গেছেন অনেক দূর, যেখানে মেকানিক আশেপাশে কেউ নেই, আমাকে ফোন করতে পারেন বা আমাকে মেসেজ করতে পারেন। লিঙ্কে আমার ফেসবুকের আমার পেজ দেয়া আছে, ফলো করুন, আশা করি আপনাকে সাহায্য করতে পারবো। না, প্রয়োজন নেই আমাকে ওখানে গিয়ে আপনাকে অ্যাসিস্ট করা, কিন্তু আপনাকে আমি ফোনে বা যে করে হোক আপনাকে আমি অ্যাসিস্ট করতে পারবো, আশা করি। তো বাই দ্য ওয়ে, আমার ক্যামেরাম্যানটা আর কেউ নয়, আমার ছেলে। ওর এখন গরমের ছুটি পড়ে গেছে, তাই ওকে দিয়ে মানে কি বলবো, শ্যুটিংটা করাচ্ছি। আদারওয়াইজ আমার স্ট্যান্ড এখনও নিইনি, স্ট্যান্ড কিনিনি, কোনো কিছুই কেনা হয়নি, জানেন তো, বুঝতেই তো পারছেন। হবে, সবই হবে আস্তে আস্তে, আপনাদের আশীর্বাদে, আপনাদের মা বাবার আশীর্বাদে, মা তারার আশীর্বাদে সব কিছুই হবে। আমার বাইকের গ্যারেজের নাম হচ্ছে মা তারা বাইক সার্ভিসিং সেন্টার। এটা বেলঘড়িয়াতে আছে, আমি বেলঘড়িয়ার ছেলে, এবং প্রয়োজনে আপনি আমায় ডাকতে পারেন, আমি আপনার বাড়ি থেকে গাড়ি তুলে নিয়ে আসতে পারি এবং কাজ করতে পারি। আদারওয়াইজ যদি গাড়ি না তোলা ব্যবস্থা থাকে, যদি ওখানে যদি ধরুন গাড়ি স্টার্টই হচ্ছে না, আমি ওখানে গাড়িটা ঠিক করে দিয়ে আসতে পারি। আমার কন্ট্যাক্ট ডিটেলস আছে, আমার পেজটা ফলো করুন, ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, ফলো করলেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আদারওয়াইজ কমেন্টস করুন, আপনাকে আমি অ্যাসিস্ট করব বা আপনার বাড়ি গিয়ে আপনাকে আমি সাহায্য করে আসতে পারবো। বুঝতেই পারছেন, একটা গাড়িকে মানে সার্ভিস করা কিন্তু মুখের ব্যাপার নয়। একটুখানি জল দিয়ে ধুয়ে দিলাম, সামনের চাকা পেছনের চাকা গ্রিস করে দিলাম, হয়ে গেল, কাজ নয়। মানে ওই যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের পরিষ্কার করতে হয়, যাতে কাস্টমার স্যাটিসফ্যাকশান থাকে। কাস্টমার যদি স্যাটিসফাই হয়, আমি 100% স্যাটিসফাই। আর যদি কাস্টমার যদি ডিসস্যাটিসফাই হয়,
তাহলে বুঝতেই পাচ্ছেন মেকানিকের কোনো কদর থাকে না। যাই হোক, আমার ডিস্কের কথা বলতে বলতে ডিস্কের কাজটা করে ফেললাম। ডিস্কের নাট যেটা আছে সেটা 12 নম্বর বোল্ট। আপনার 12 নম্বর আপনার কাছে রিং রেঞ্জ থাকলে আপনি ওটাকে খুলে পরিষ্কার করতে পারবেন। কিছুই না, যা আছে সেইভাবে পরিষ্কার করবেন, ঠিক সেইভাবেই লাগাবেন। আর হ্যাঁ, যখন ডিস্কের কাজ করবেন কোনো রকমভাবে যেন ডিস্ক ব্রেক কেউ না মারে। ডিস্ক ব্রেক মারলে পারে সেটাকে কিন্তু জায়গায় আনতে খুব কষ্টকর, এবং মেকানিক ছাড়া পারবেন না। আপনি তো পারবেন না, আমি পারবো হয়তো, বা মেকানিকরা পারবেন, বুঝতে পারছেন? যাই হোক, অনেক কষ্ট করতে হয় একটা গাড়িকে দাঁড় করাবার জন্য, তো সেটাই এখন করছি। দেখুন, প্রত্যেকটা পার্টস কিন্তু আমাকে পরিষ্কার করতে হচ্ছে, এবং করি আমি রেগুলার বেসিসে। প্রত্যেকটা পার্টসকে ক্লিন রাখতে হয়। যত ক্লিন থাকবে তত আপনি গাড়ির পারফরমেন্স বেটার পাবেন, তত আপনি ভালো মাইলেজ পাবেন, এবং বুক ঠুকে যেখানে খুশি যেতে পারবেন। আর আমি বুলেটের জন্য রেকমেন্ড করি সেলের মোবিল ঢাললে পরে খুব বেটার হয়। মোটল ঢাললেও কোনো অসুবিধা নেই, কিন্তু সেল ঢাললে সব থেকে বেটার হয়। একটু দামটা বেশি পড়ে, আপনি 3000 মতো ইউজ করতে পারবেন, 3000 কিলোমিটার পর্যন্ত। তারপরে 3500-4000 ইউজ করা যায়, কিন্তু আমার মনে হয় যে 3000-এ ফেলে দেওয়া ভালো, আমার মনে হয়। এবং স্কুটির ক্ষেত্রে আমি 1500 থেকে 1800-র মধ্যে আমি মোবিল ডাউন করতে বলি। গাড়িটার কিছুই হয়নি, গাড়িটা প্রায় 5-7 মাস ধরে দাঁড়িয়েছিল, চারিদিকে জং পড়ে গেছে, রিমও জং পড়ে গেছে, বুঝতে পারছেন। ওরিংটা সরাবো, গ্রিস কিন্তু থাকবে, দেখেছেন গ্রিস আছে, এবং নতুন গ্রিস। যে সার্ভিস করেছিলেন আগের বারে ভালোই সার্ভিস হয়েছিল, কিন্তু আনফর্চুনেট কী করে যে মিটার পেনিয়ামটা ফেটে গেছে, সেটা হয়তো কাজের কোনো কিছু ঠোকাঠুকিতে ফেটেছে, কারণ ওটা ন্যাচারালি ওরমভাবে ভাঙে না। আমার পেজটাকে বা আমার ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না কাইন্ডলি। আস্তে আস্তে দেখুন ভিডিওটা কেমন হচ্ছে, এবং আমার কাজটা দেখুন। মামা ফোন করছে। এয়ার ফিল্টারটা খুলছি, দেখতে পাচ্ছেন এয়ার ফিল্টার কিন্তু ক্লিন আছে, কিন্তু যেহেতু গাড়ি দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে থাকতে গাড়ির ভেতরে ডাস্ট মানে মাটি ময়লা পড়ে একদম সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ বলতে যে গাড়িটা চললে পরে মানে কার্বোরেটরে ঠিক ধুলো যাবেই, যতই এয়ার টাইট থাকুক না কেন। দেখতে পাচ্ছেন বড় বড় বালির দানা পড়ে রয়েছে, ফলে যখন এয়ার সাকশন করবে, কার্বোরেটর যখন এয়ার সাকশন করবে,
এয়ার ফিল্টারটাকে ফাটিয়ে দেবে, নষ্ট করে দেবে, মানে একদম জাল করে দেবে। তো সেই জন্য আমি মনে করি এয়ার ফিল্টার, মানে যেখানে এয়ার ফিল্টারটা থাকছে সেই এয়ার ফিল্টারের বক্সটা বুলেট হোক বা যে কোনো গাড়ির সবসময় ক্লিন রাখা উচিত এবং প্রত্যেকটা মিস্ত্রি রাখার চেষ্টা করে। তো সেরকম আমিও চেষ্টা করছি যাতে ভেতরটা ক্লিন থাকে, 100% ক্লিন যতটা সম্ভব। মাম ফোন করেছিল এক্ষুনি, ওই জন্য আমার বাড়িটাকে 2 নম্বর করতে হচ্ছে। ঠিক আছে, আমার কাছে বুলেটের সবথেকে ঝামেলার কাজ বা সবথেকে সময় বেশি লাগে যে কাজটা, সেটা হচ্ছে পিছনের চাকা সার্ভিস করা। তো প্রথমেই আমি ইউজ করছি 19 নম্বর রিং রেঞ্জ। ঠিক আছে, 19 নম্বর রিং রেঞ্জ লাগবে, 22 না, এখানে 24 নম্বর লাগবে আর 30 নম্বর লাগবে। দেখতে পাচ্ছেন এটা 19 নম্বরের নাট খুলছি, চেঞ্জ পকেট খুলবো, বাট ডাম্পটা খুলতে 3টে আমায় নাট খুলতে হবে, 3টে নাট খুলতে হবে আমায়। তো প্রথমে 19 নম্বরটা খুলে নিচ্ছি। তার আগে আমি যদি বা ব্রেকের যে রড রয়েছে, ব্রেক রডটা খুলে নিয়েছি, যেটা দেখাইনি। এখন আমি 19 নম্বর নাটটা খুলছি। দেখুন, আপনারা আস্তে আস্তে দেখুন ভিডিওটা কেমন লাগছে। তো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি কারণ অনেকক্ষণ লাগবে নাটগুলো খুলতে। আর সবথেকে বড় কথা, এক্সেল বার করতে, টাইমিং চেন অ্যাডজাস্টার বার করতে, সব কিছু ক্লিন হবে, যা হবে প্রত্যেকটা পার্ট ক্লিন হবে। দেখুন, আমি যত ক্লিন করব তত গাড়ির মাইলেজ, বারবার প্রথমেও বলছি, আবারও বলছি, এবং যতদিন কাজ করব ততদিন আমি একটাই কথা বলবো, আমি যত গাড়ি কাজ করব, যে গাড়ি কাজ করি না কেন, আমি চেষ্টা করব প্রত্যেকটা স্পেয়ার পার্টস যেন 100% ক্লিন করতে পারি। তো আমি চেন ওয়াশটা যেটা করেছি সেটা আমি দেখাতে পারিনি, বা আমার সেই সময় রেকর্ডিং করতে পারিনি কিছু কারণের জন্য। তো এই মুহূর্তে দেখুন 24 নম্বর নাটটা খুলে নিয়েছি। 24 নম্বর নাট খুলে এবারে 30 নম্বরটা খুলছি। 30 নম্বরটা প্রচণ্ড প্রেশারে থাকে, প্রচণ্ড টাইট থাকে। তো প্রথমে টাইট করে তারপর ওটাকে খুলতে হয়। যা হোক, খুলে ফেলেছি। এবার এক্সেলটা বার করছি। বুলেট কিন্তু ওই টুক করে পিছনের চাকাটা নামিয়ে দিলাম, পিছনের এক্সেলটা খুলে দিলাম, আর টুক করে পিছনের চাকাটা বেরিয়ে এলো, এরম ব্যাপার নয়। এই দেখছেন চেন অ্যাডজাস্টার 100% ক্লিন করলাম, 100% ক্লিন করলাম, 30 নম্বর নাট, 30 নম্বর। এই নাট আর বোল্টের মতন আমার খুব প্রবলেম হয়, আমার এই জন্য আমায় বকাও খেতে হয়। তো আমি চাকাটা বার করে নিয়েছি, খুলে এই বেরোলো ডাম্প প্লাস চেঞ্জ পকেট একসাথে, 100% ক্লিন হবে। বুঝতেই পাচ্ছেন, আমি যত পরিষ্কার করব, যত ক্লিন রাখবো গাড়ির ভেতরের পার্টগুলো, আমার গাড়ি তত সুন্দরভাবে মাইলেজ দেবে, তত ভালো মাইলেজ দেবে। পুরো জং পড়েছিল, যেহেতু আমি WD-40 দিয়ে কাজ করি, সেই জন্য জংগুলো আস্তে আস্তে আগে থেকেই ছেড়ে গেছে, আমি জাস্ট ক্লিন করছি।
বুঝতে পারছেন? পার্ট বাই পার্ট প্রত্যেকটা পার্ট আমার ক্লিন করতে হবে। দেখতে থাকুন আস্তে আস্তে। প্রত্যেকটা পার্ট আমায় ক্লিন করতে হবে, প্রত্যেকটা পার্ট। ব্রেক শু ভালোই আছে, যেহেতু গাড়িটা অনেক দিন পড়েছিল, তেল লেগে একটু প্রবলেমেটিক হয়েছে, কিন্তু ভালো আছে। চেঞ্জের কোনো প্রয়োজন নেই আপাতত, কারণ গাড়ি চলেইনি। 15,000 কিলোমিটার চলেছে, তার মধ্যে হয়তো 5,000 3,000 হয়তো 5,000 হয়তো ব্রেক শু, সেকেন্ড ব্রেক শু লেগেছে বা থার্ড ব্রেক শু লেগেছে। বুঝতে পারছেন? ব্রেক শু একদম ভালো কন্ডিশনে রয়েছে। আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, কারণ অনেকক্ষণ সময় লাগবে না হলে। কারণ আমি যেটা দেখাচ্ছি সেটা আমি যা কাজ করেছি সেটা দেখাচ্ছি, একদম পুঙ্খানুপুঙ্খ দেখাবার চেষ্টা করেছি। বুঝতেই পারছেন, একটু নামিয়ে নিয়ে দুটো একসাথে অনেকে অনেক রকমভাবে করে, আমি একটু অন্য রকমভাবে। বুঝতে পারছেন? আমার হয়ে গেছে, এবারে সেট করবো। এইখানটাই হচ্ছে কাজ। আমি ঘাট অনুযায়ী আমি চেন অ্যাডজাস্টারটা কতটা লাগাচ্ছি দেখুন। বুলেটের মেন চেন অ্যাডজাস্টারের খেলাটা কিন্তু একটু অন্যরকম। দুদিকে দুটো নাট টাইট দিয়ে দিলাম, হয়ে গেল, তা নয়। আমি এবারে দেখাচ্ছি, দেখুন চেন অ্যাডজাস্টটা কীভাবে করছি আমি। ঠিক আছে, 30 নম্বর বোল্টটা আগে ভালো করে টাইট দিয়ে নিলাম। আমি অলরেডি সেট করে ফেলেছি 5 নম্বর, 5+2 মানে 7 নম্বর ঘাটে আমার পিছনের চেনটা ঝুলবে বা পিছনের অ্যাডজাস্টিংটা হবে। তো পুঙ্খানুপুঙ্খ দেখাবার চেষ্টা করছি। ফুল টাইট করে নিই আগে, কারণ আমি জানি আমার এটা সেট আপ হয়ে যাবে। ঠিক আছে, দেখুন আপনাকে দেখাচ্ছি আপনাদের। 30 নম্বর নাটটা আগে লাগাই, ভালো করে লাগাতে হবে। মজাটা কিন্তু এই জায়গায়, চেন অ্যাডজাস্টারটাই মজা। আমি সত্যি কথা বলতে এই গাড়িটার পিছনের চেনটা খুব টাইট করে দিয়েছি। বুঝতে পারছেন? অনেকটা টাইট রেখেছি, এবং পিছনে সামনে একটু এগোতে অসুবিধাও হবে। ঠিক আছে, ফুল টাইট করে দিলাম। আমার একজন দাদা আছে, বলে কাঠ দিয়ে কেন করিস? কাঠ দিয়ে কারণ করি, কারণ আমার যেন কোনো রকমভাবে সাইলেন্সারে যেন টাচ না লাগে, মানে আঘাত না লাগে, সেই জন্য কাঠটা দিয়ে নিই। আমার হাতুড়ি রয়েছে, হাতুড়ির মাঠে রাখলে অসুবিধা হবে না আশা করি। তো সেই জন্য টাইট করে নিলাম। টোটাল ভেতরটা বডি ক্লিন করে নিই, যাতে অসুবিধা যেন না হয়। বুঝেছেন তো? এবারে দেখাচ্ছি, দেখুন আমি কিন্তু 5+2 রেখেছি, মানে 7 নম্বর ঘাটে আমি রেখেছি আমার চেন অ্যাডজাস্টিং করে। সব সেট করি আগে, 19 নম্বর বোল্টটা লাগিয়ে নিই। ঠিক আছে, কাজটা এগোক। হ্যাঁ, দেখুন মোটামুটি সব কিছুই সেট করে নিয়েছি, কিছু কাজ বাকি আছে। তার মধ্যে এক্সেলটা লাগাবো, পিছনের বুস্টার লাগাবো, এক্সেল টাইট করবো। দেখুন আমি বলেছিলাম 5+2, দেখতে পাচ্ছেন না? দাঁড়ান আমি ঠিক করে দিচ্ছি ক্যামেরাটা। এইবারে দেখুন
5+2, তাও বোঝা যাচ্ছে না। তো দাঁড়ান, একটু ভালো করে ক্লিন করতে হবে। লাইটটা জ্বালিয়ে দিই, সব থেকে বেটার। দেখতে পাচ্ছেন 5+2 ঘাট মানে 7 নম্বর ঘাটে আমার চেনটা লক করেছি বা অ্যাডজাস্ট করেছি। তো এটা খুব এসেনশিয়াল। যেটা 5+2 যেমন এই দিকে আছে, ওই দিকেও থাকবে। দেখুন এখানে একটা বুশ থাকে, এই বুশটা কিন্তু সব গাড়িতে থাকে না, শুধুমাত্র বুলেটে। বুশটা ঢুকে গেল, তারপরে বড় বুশটা পড়লো, এক্সেলটা লাগাবো। লাগিয়ে কিন্তু ওইদিকে যেমন 5+2 রয়েছে, এই দিকেও সেম 5+2 থাকবে। তাহলে চেনটা বা চাকাটা অ্যালাইনমেন্ট ঠিক থাকবে, মেজারমেন্ট ঠিক থাকবে। আমি ভালো করে গ্রিসটা লাগিয়ে নিই। মানে বুঝতে পারছেন কিনা বলতে, মানে বোঝাতে পারছি কিনা বুঝতে পারছি না, কারণ এই গাড়িটা কিন্তু একদম ভেতরে ড্রাই হয়ে গেছিলো, কিচ্ছু ছিল না। না ছিল মোবিল, না ছিল গ্রিস, না কিছু। মানে ময়লা পড়ে পড়ে সর্বনাশ হয়ে গেছিলো। গাড়িটা পড়ে থাকে রাস্তায়। যাই হোক, তাও কাস্টমারের গাড়ি অনেক ভালো থাকে, যত্নে নিশ্চয়ই রাখার চেষ্টা করে। দেখুন 5+2 অ্যাডজাস্টমেন্ট কিন্তু 5+2ই হবে, মানে 7 নম্বর ঘাটে। এবারে ডান দিকে চেপে ধরবো, পিছনের চাকাটা ডান দিকে চেপে ধরবো, আমার পিছনের দিকে চেপে। এইবারে দেখুন আমার ওগুলো রেকর্ডিং করতে পারিনি সেভাবে, বা শ্যুট করতে পারিনি, দেখেছেন 5+2। এইবারে আমার দিকে চাপ দেওয়া থাকবে, দিয়ে এক্সেল নাট টাইট হবে। সত্যি কথা বলতে এবারে এক্সেল নাট টাইট দেবো। হ্যাঁ, বাইশ নম্বর, সরি এটা 22 না, এটা 24 আছে। ফুল টাইট। এই হচ্ছে আমার রাজা বাইক, কিং আমাদের। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আমি বলতে পারবো না, কারণ আমি ভিডিওটা নিজে শ্যুট করেছি বা আমরা কাজটা করেছি। যদি ভিডিওটা ভালো লাগে, দয়া করে এতক্ষণ দেখেছেন একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে পারলে খুবই ভালো হয়, আমার উপকার হয়, এনথু পাই। আর শেয়ার করলে আরও ভালো হয়। কেমন লাগলো আপনাদের মতামত জানাবেন, আপনার মতামতের অপেক্ষা আমি রয়েছি। যদি কোনো রকম গাড়ির কাজের প্রয়োজন হয় তাহলে আমায় কন্ট্যাক্ট করতে পারেন। আমার ডেসক্রিপশানে আমার ফেসবুক মেসেঞ্জার আছে, ওখানে কন্ট্যাক্ট করে নেবেন। মোবাইল নাম্বারটা দিই না, কারণ অনেকে ডিস্টার্ব করে উল্টোপাল্টা কথা বলে, তো সেই জন্য আমি মোবাইল নাম্বারটা দেওয়া বন্ধ করে দিয়েছি। আমার মেসেঞ্জারে বা ইনস্টাগ্রামে ফলো করুন, ওখানে কথা হবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই এই গরমটাকে এনজয় করুন।